নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল নিটের যে ডেটটা এক্সটেন্ড করা হলো, অর্থাৎ রেজিস্ট্রেশন পোর্টাল যে ওপেন করা হলো মেরিট লিস্ট পাবলিশের পরও, তার যে প্রভাব নিট কাট অফে কী হতে পারে। তোমরা অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন করে জিজ্ঞাসা করেছো যে এর প্রভাব কী হতে পারে। তোমরা অনেকে এ নিয়ে টেনসড আছো যে কী হতে পারে। তোমরা অনেকে ভাবছো যে তোমাদের সিওর সিটটা হয়তো মিস হয়ে গেল, বা হয়তো ড্রাস্টিক্যালি কিছু চেঞ্জ হয়ে যাবে, যে তোমাদের যেটা ডিজার্ভিং কলেজ ছিল তোমরা পাবে না, বা তোমরা হয়তো অনেকে এমবিবিএস পেতো সেটা পাবে না। তোমরা এরকম অনেকেই দুশ্চিন্তা করছো। আমরা তোমাদেরকে এই ভিডিওতে এক্স্যাক্ট সিনারিওটা কী হতে পারে সেটা জানাবো, যে ঘটনা কী কী ঘটতে পারে, পসিবিলিটি কী কী রয়েছে, এবং কাট অফটা কোন ক্যাটাগরি ক্ষেত্রে কোন রেঞ্জে থাকতে পারে, অর্থাৎ ইউআর, ওবিসি এ, ওবিসি, ইওডাব্লিউএস, এসসি এসটি কোন ক্যাটাগরি ওয়াইজ কাট অফটা কী কী হতে পারে। আমরা তোমাদেরকে স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক দুটো ক্ষেত্রেই কিন্তু দেখিয়ে দেবো। তোমাদের পার্সোনাল চয়েস প্রেফারেন্স লিস্টের জন্য তোমরা আমাদের সঙ্গে এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদের র্যাঙ্ক ওয়াইজ বেস্ট চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে। তোমাদের র্যাঙ্ক, লোকেশান, তোমাদের ডিম্যান্ড অনুযায়ী তোমাদেরকে চয়েস প্রেফারেন্স লিস্ট প্রেফার করা হবে। তুমি তোমার র্যাঙ্ক ওয়াইজ বেস্ট কলেজটা পেতে পারো। নিট 2026 তোমাদের সমস্ত কাউন্সিলিং আপডেটের জন্য চ্যানেলটিকে ফলো করতে থেকো। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। নিট 2026 তোমাদের পার্সোনাল 1-to-1 এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্সের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এক্সপার্ট কাউন্সিলিং গাইডেন্স পাবে টিল লাস্ট রাউন্ড, অর্থাৎ তোমার কলেজের অ্যাডমিশন পর্যন্ত। প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমরা সমস্ত আপডেট পাবে। ডকুমেন্ট লিস্ট তোমাদেরকে বানিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট লাগবে, কী কী ডকুমেন্ট তোমরা রেডি করবে, খুব তাড়াতাড়ি ডকুমেন্টগুলো কীভাবে তোমরা রেডি করবে। তোমার র্যাঙ্ক ওয়াইজ প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ তোমাকে চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমার লোকেশান, এছাড়াও কলেজের র্যাঙ্কিং, সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে তোমাকে প্রত্যেকটা রাউন্ড ওয়াইজ ইন্ডিভিজুয়াল তোমাদেরকে সেপারেট চয়েস প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেওয়া হবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী। কাউন্সিলিং রুলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে 1-to-1, যাতে তোমাদের কোনো রকম কোনো ভুলভ্রান্তি না হয়। এছাড়াও আপগ্রেডেশন রুলস, সমস্ত বিষয়ে তোমাদেরকে হেল্প করা হবে। ফুল তোমরা কাউন্সিলিং সাপোর্ট পাবে এখন থেকে শুরু করে কলেজের লাস্ট রাউন্ড পর্যন্ত, এবং কাউন্সিলিংয়ের শেষ পর্যন্ত তোমরা ফুল সাপোর্ট পাবে। এই নম্বরে কন্ট্যাক্ট করো তোমাদের ফুল কাউন্সিলিং সাপোর্টের জন্য। ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, অর্থাৎ যারা ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাইছো, ফিস নেগোসিয়েশনে তোমরা ফুল সাপোর্ট পাবে আমাদের। ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে কলেজ ফিজের উপর, এবং টোটাল অ্যামাউন্টের উপর তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। এছাড়াও স্কলারশিপ প্রোগ্রাম তোমরা অ্যাভেল করতে পারবে, এখানে তোমরা হিউজ অ্যামাউন্টে স্কলারশিপ পেতে পারো। তাই যারা থাকবে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে উইদাউট ব্যাঙ্ক গ্যারান্টি অ্যাডমিশন, ফিস নেগোসিয়েশন, ডিসকাউন্ট অন কলেজ ফিজ অ্যান্ড স্কলারশিপ প্রোগ্রাম অ্যাভেল করার জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো। তোমাদেরকে কাউন্সিলিং সাপোর্ট এবং অ্যাডমিশনে ফুল সাপোর্ট দেওয়া হবে। এই নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমরা অনেকে যেটা বলছিলে যে ডেটটা এক্সটেন্ড হয়েছে, তার ফলে তোমাদের কাট অফের ইম্প্যাক্টটা কী হবে। আমি ধরে নিলাম যে এটা কখন হতে পারে। একটা স্টুডেন্ট সে হয়েছে এরকম ইডাব্লিউএস ক্যাটাগরির কিছু স্টুডেন্ট থাকতে পারে, যারা তোমাদের আগে পার্টিসিপেট করেনি, দেখেছে যে র্যাঙ্ক অনেক, সিট পাবো না, করেনি। তারা এখন যদি ইডাব্লিউএস সার্টিফিকেটটা হাতে পেয়ে যায়, তারা পার্টিসিপেট করবে বলে ওয়েট করছিল। তারা মেনলি ওয়েট করছিল রাউন্ড 2 থেকে এন্ট্রি নেওয়ার জন্য। বাট এই যে হঠাৎ করে ডেটটা বাড়ালো 2 থেকে 3 দিনের জন্য, তো এর মধ্যে তাদের পক্ষে সার্টিফিকেটটা অ্যারেঞ্জ করা, যদি কেউ অ্যারেঞ্জ করতে পেরে থাকে সেক্ষেত্রে ঠিক আছে, যদি কেউ না করে পারে তাহলে সেটা হবে না, সেটা আবার তাদের জন্য রাউন্ড 2তে তাকে ওয়েট করতে হবে। তোমরা যারা ভাবছো যে এই রাউন্ডে একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ হয়ে যাবে, সেই সংখ্যাটা কিন্তু খুব বেশি হবে না। হ্যাঁ, হতে পারে যে তোমাদের যে ধরো লাস্ট ক্যান্ডিডেটটা সিট পেতে, হতে পারে তার সিটটা হয়তো মিস হতে পারে। বাট উপরের দিক থেকে যেটা আমরা কি দেখে থাকি, এই যে 2 থেকে 3 দিনের গ্যাপটা তোমাদের আহামরি এফেক্ট ফেলবে না। তোমরা যারা এই নিয়ে দুশ্চিন্তা করছো, তোমাদেরকে একটা কথাই বলবো, একটু শান্ত হও। এটা নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে। অনেকে ইউআর, ওবিসি এবং প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ স্টুডেন্টরা আমাদেরকে তোমরা জিজ্ঞাসা করছিলে যে এর এফেক্ট কী পড়বে। এর ড্রাস্টিক্যালি খুব একটা তোমরা এফেক্ট দেখতে পারবে না, কারণ দেখো এটা যদি হতো 20 থেকে 25 দিন গ্যাপ দিয়ে দিত, তখন একটা কিন্তু চেঞ্জ আসতো। কারণ এর মধ্যে এইটুকু টাইমের মধ্যে কেউ হবে না। আর যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা জানে যে আমি সিট পাবো, তারা প্রত্যেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে করিয়ে নিয়েছে। এক্সেপশন কেস কয়েকটা থেকে থাকে, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ কাট আপটা জাস্ট একবার দেখিয়ে দিই। এইগুলো তোমাদেরকে আমরা ডাটাগুলো আগেই শেয়ার করেছিলাম, 24-এর এবং 25-এর লাস্টের কোন ক্যাটাগরি ওয়াইজ এবং ক্যাটাগরি র্যাঙ্ক, স্টেট র্যাঙ্ক ওয়াইজ কাট আপটা কীভাবে ভ্যারি করেছিল। আমরা ডাইরেক্ট চলে যাব 2025 এবং 26-এর কম্প্যারিজন নিয়ে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে।
ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কাট অফ কত যেতে পারে? ইউআর একটা এমন ক্যাটাগরি যেখানে তোমাদের টোটাল যে অ্যামাউন্টের সিট থাকে সেই সিট থেকে তোমাদের যে ক্যাটাগরি র্যাঙ্ক তার কম পর্যন্ত স্টুডেন্টরা চান্স পেয়ে থাকে। ধরো একটা ইউআর ক্যাটাগরিতে সিটটা ওবিসি থেকেও নিতে পারে, ইডাব্লিউএস থেকেও নিতে পারে এবং এসসি থেকেও নিতে পারে, এসটি থেকেও নিতে পারে। ম্যাক্সিমাম যেটা স্টুডেন্টরা থেকে থাকে ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির স্টুডেন্টরা, যাদের ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তারা নিজেদের কাছাকাছি কলেজ প্রেফার করে, সেক্ষেত্রে তারা ইউআরে অ্যালটমেন্ট পায়, সেক্ষেত্রে ইউআরের সিটটা কিন্তু কমে। ইউআরের ক্ষেত্রে অন্যান্য ক্যাটাগরিগুলো এক্সটেনশন পায়। এই যে ওবিসি থেকে ইউআরে শিফট করছে, এখানে +1, এরকম করতে করতে দেখা গেল যে 50 থেকে 60টা পর্যন্ত ক্যান্ডিডেট এক্সটেনশন পেয়ে গেছে। বাট ইউআরের ক্ষেত্রে এই 50 থেকে 60টা সিট কিন্তু মাইনাস হলো। তাহলে এখানে প্লাস হলো, এখানে কিন্তু হচ্ছে মাইনাসটা। তাহলে এই ঘটনাগুলোর জন্য কিন্তু ক্যাটাগরির যে ইউআর থাকে সেখানে কিন্তু কাট অফটা তোমার এরকম দেখা যায়। যেমন দেখো 25 সালে টোটাল সিট হচ্ছে 1539, ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ যাওয়ার কথা ছিল। তাহলে কিন্তু যদি ইউআর এরকম রিজার্ভ ক্যাটাগরি হতো তাহলে কিন্তু দেখলে হয়তো 1600 চলে যেত, বাট গেল কত 1460। কেন কমলো? এই যে তোমাদের ব্যবধানটা এটা হয়েছে ইডাব্লিউএস এবং ওবিসি থেকে ক্যান্ডিডেটরা অ্যাজ এ ইউআর অ্যালটমেন্ট পেয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে রাউন্ড 3তে লাস্ট অ্যালটমেন্টের যে রেজাল্টের ক্যান্ডিডেটটা 2197 স্টেট র্যাঙ্ক ছিল তার, এবং ক্যাটাগরি র্যাঙ্ক ছিল 1460 ইউআর ক্যাটাগরিতে। ইউআর কোনো ক্যাটাগরিও যদিও নয়, যা হোক বলার জন্য বললাম। এমবিবিএস সিট হচ্ছে এটা। 2026-এর সিনারিও কি দেখো, এবছর সিট বাড়ছে, এটা একটা ব্যাপার। তোমাদের 1926টা তোমরা সিট প্রথমেই পেয়ে যাচ্ছ, আর 101টা পরে পাবে, এটা হচ্ছে রাউন্ড 3তে পাবে। এটা তোমরা এখন কিন্তু পাবে না, সিটটা যদিও থাকবে, বাট কারণ পিসির ক্যান্ডিডেট খুব একটা বেশি ওখানে থাকে না, যতগুলো থাকুক না কেন তোমরা পাবে, এবং অনেকগুলো সিট কিন্তু ওখানে অ্যাভেলেবেল হয়ে যাবে রাউন্ড 3তে। তাহলে ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ হচ্ছে 1950 যেতে পারে, এবং স্টেট র্যাঙ্ক ওয়াইজ মোটামুটি তোমরা ধরে নিতে পারো 2300-2400 এই রেঞ্জে তোমাদের থাকতে পারে। ঠিক আছে, ইডাব্লিউএস ক্যাটাগরি। ইডাব্লিউএস ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের সিট সংখ্যা 354, 23টা হচ্ছে পিসি রাউন্ড 3তে অ্যাভেলেবেল পাবে, এখন কিন্তু পাবে না, রিজার্ভে থাকুক সিটগুলো। তোমরা প্রত্যেকে এন্ড পর্যন্ত পার্টিসিপেট করবে, পুরো লাস্ট রাউন্ড পর্যন্ত তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেটটা করবে। স্টেট র্যাঙ্ক ওয়াইজ 5700 অবধি চলে আসবে। ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ তোমরা এখানে এক্সটেনশন দেখতে পাবে, কত র্যাঙ্ক অবধি, প্রায় 25 থেকে 30টা ক্যান্ডিডেট এমন থাকবে যারা ইডাব্লিউএস হওয়া সত্ত্বেও ইউআরএ অ্যালটমেন্ট পাবে। সেক্ষেত্রে ইডাব্লিউএসের একটা সিট বাঁচবে। এই করতে করতে তোমার ধরো 20টা ক্যান্ডিডেট হলো, 20টা সিট বেঁচে গেল, এক্সটেনশন 20 হয়ে গেল, এটা কিন্তু ইউআর থেকে মাইনাস হবে। বুঝা গেছে? অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ 220,000 থেকে 230,000। ঠিক আছে, ওবিসি ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরি 275টা সিট থাকবে। স্টেট র্যাঙ্ক ওয়াইজ তোমরা দেখতে পারো 2500 থেকে 2600 রেঞ্জে একটা থাকবে, এবং মোটামুটি এই রেঞ্জে ধরতে পারো এক্সটেনশান খুব বেশি হলে 50 থেকে 60 এই অবধি পাবে তোমরা এক্সটেনশান। মানে ওবিসি থেকে ইউআরএ ক্যান্ডিডেটরা আসবে, এবং সেক্ষেত্রে ওবিসির সিটগুলো একটা করে বাড়বে, কারণ সেভ হবে, তো সেই সিটটা তোমরা নিজের দিকের ক্যান্ডিডেটগুলো পাবে। ঠিক আছে, এটা তোমাদেরকে বোঝানো হচ্ছিল। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 786 রাউন্ড 1-এ পাচ্ছ, 33টা পাচ্ছ আফটার রাউন্ড 3তে, 819টা হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে, অর্থাৎ রাউন্ড 3তে এটা পেয়ে যাচ্ছ। স্টেট র্যাঙ্ক ওয়াইজ দেখতে গেলে 5300, 825 থেকে 830 কাছাকাছি স্টেট র্যাঙ্ক থাকলে, ক্যাটাগরি র্যাঙ্ক থাকলে এসসি ক্যাটাগরি থেকে পেয়ে যাবে। এসটি ক্যাটাগরিতে 231টা সিট রয়েছে, 8500 প্লাস স্টেট র্যাঙ্ক থাকলে পেয়ে যাবে। 231 থেকে 32 সিআর থাকতে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 8,20,000। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ক্যাটাগরি র্যাঙ্ক ওয়াইজ তোমাদের কাট অফের একটা আইডিয়া দিলাম তোমাদেরকে। এখানে যে কথাগুলো বলার, প্রত্যেকে পার্টিসিপেট করবে, প্রত্যেকে চয়েস ফিলিং করবে, মেরিট লিস্ট দেখে পিছিয়ে আসবে না যে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো না, এই ভুলটা কেউ করো না। এখানে তোমাদের যে কথাটা বলার, প্রত্যেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো, প্রত্যেকে চয়েস ফিলিং করো, কেউ মেরিট লিস্ট দেখে হতাশা হয়ে পার্টিসিপেট করবো না এরকম করার কোনো দরকার নেই। ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিয়েছো, কাউন্সিলিং প্রসেসটা পার্টিকুলারলি পার্টিসিপেট করো। তারপরে যেটা হবে, তোমাদেরকে আমরা প্রত্যেককে গাইড করব কীভাবে অ্যাডমিশন প্রসেস হয়, কীভাবে তোমাদের পরবর্তী রাউন্ডগুলোতে চয়েস ফিলিং করতে হয়, বা এর পরবর্তী কাউন্সিলিং রুলস কী কী রয়েছে, কোথায় কী ব্রেক করা যাবে, A to Z তোমাদেরকে আমরা ডিটেলসে কিন্তু শেয়ার করব। তোমরা আমাদের এই নাম্বারটায় কন্ট্যাক্ট করো, তোমাদেরকে পার্সোনাল 1-to-1 গাইড দেওয়া হবে, তোমাদের সমস্ত যে ডাউট সলভ করা হবে। কাউন্সিলিংয়ের সমস্ত আপডেট জন্য তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো। পরের কোন টপিকে তোমাদের ভিডিও দিলে সুবিধা হয় সেটা সাজেস্ট করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকল ভালো থেকো, বাই।